আজকে এই পুঁই শাকের ফুল রান্না করব। তো এই পুঁই শাকের ফুল তুলতে এসে আমার যে কি একটা সর্বনাশ হয়েছে। আমার ছেলে ধাক্কা দিয়ে দেখেন আমার মাটির পাত্রটা ভেঙে ফেলছে। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। এই পুঁই শাকের ফুলগুলি নতুন আলু দিয়ে রান্না করলে কি যে মজা হয়। কে কে খাইছেন আর কার কার কাছে ভালো লাগে কমেন্টে জানাবেন। তো আমি এই যে ফুলগুলি আর আলুগুলি একসাথে কেটে নিচ্ছি। এই যে এইভাবে কেটে নিয়ে তারপর ধুয়ে নিয়েছি। এখন আমার যা লাগবে আদা, রসুন, জিরা, তো এগুলি একসাথে বেটে নেব। এই যে বাটা হয়ে গেছে। এখন একটি মাটির চুলায় কড়াইয়ে তেল দিয়ে গরম হলে কিছু পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেব। তারপর দিয়ে দেব বেটে রাখা মশলাগুলি, দিয়েও কিছুক্ষণ ভেজে তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন কেটে রাখা সবজিগুলি দিয়ে দেব। এখন ভালো করে মশলাটা সবজির সাথে মিশিয়ে তারপর ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে দেব। এই যে একটু পানি উঠছে, মনে হয় নিচে পানি ছিল, তো আর পানি দিতে হবে না। নেড়ে তারপর কিছু কাঁচামরিচ দিয়ে ঢেকে দেব। সিদ্ধ হয়ে গেছে। যে ঢাকনা খুলে পানিগুলি শুকিয়ে তারপর নামিয়ে ফেলব। এইভাবে আলু আর পুঁই শাকের ফুলুলি খেতে যে কি মজা হয়, একবার আপনারা রান্না করে খেয়ে দেখবেন। অনেক মজা হয়েছিল। মাংসকেও হার মানাবে। আল্লাহ হাফেজ।